যারা ফুটবল খেলে মানে তাদের টার্গেট থাকে গোল দেওয়ার জন্য, যাতে করে গোল দিতে পারে। এখন যদি ফুটবলের প্লেয়ার যারা আছে তারা যদি গোলবার বাদ দিয়ে মানে ফুটবল খেলে, তো এটা খেলাও হয় না, গোল হবে কি না। এখানে মানে পরাজিত এবং অপরাজিত কোনো শক্তি বুঝে যাবে কি না, কারা ভালো খেলেছে কারা খারাপ খেলেছে বুঝে যাবে কি না, যেহেতু গোলই হয় নাই। এখন আমরা যারা সিয়াম পালন করতেছি, আমার নিজের হিসাব কষলে মানে প্রায় আমি তো মানে প্রায় 40 কাছাকাছি হয়ে যাবে বছর সিয়াম পালন করতেছি। ঠিক আছে, 40 না হলে মানে 40-এর কাছাকাছি হবে। অনেকে আছে এর চেয়েও বেশি বছর সিয়াম পালন করেছে, কিন্তু তাকওয়ার এই গোলে আসলে আমরা বুঝতে পারলাম কিনা, আমরা এই জায়গায় পৌঁছতে পেরেছি কিনা। তাহলে আমরা তো গোলের উদ্দেশ্যে আসলে কি করতেছি না, সিয়াম পালন করতেছি না। টার্গেট কেন্দ্রিক সিয়াম পালন হচ্ছে না, সিয়াম পালনটা হচ্ছে আমাদের টার্গেটের বাইরে। ফলে আমরা আমাদের যে টার্গেটিক গোল রয়েছে, আমাদের যেই লক্ষ্যমাত্রা রয়েছে, সেই লক্ষ্যমাত্রায় আমরা পৌঁছতে পারতেছি না। এর মৌলিক কারণ হচ্ছে দুটি, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মৌলিক কারণ হচ্ছে দুটি। 1 নম্বর বিষয় হচ্ছে সিয়াম সম্পর্কে মিসকনসেপ্ট, সিয়ামকে মনে করা যে সিয়াম কেবল মুফাত্তিরাত থেকে, সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে এগুলো থেকে বিরত থাকার নাম। এটা ভুল। মুফাত্তিরাতের আগে আপনি সিয়াম ভঙ্গকারী যে বিষয়গুলো আছে এগুলোর আগে অবশ্যই আপনাকে মুহাররামাত থেকে দূরে সরে আসতে হবে। মাহদুরাত যেগুলো আল্লাহ তাআলা নিষেধ করেছেন, যেগুলো আপনার জন্য ক্ষতির কারণ, সেগুলো থেকে দূরে সরে আসতে হবে। তো মুহাররামাত থেকে তো আমরা দূরে সরে আসি নেই, আমরা হারাম থেকে দূরে সরে আসি নেই। সুতরাং ওই জায়গায় আমাদের সবচেয়ে বড় সমস্যা হয়ে গিয়েছে। মানে এই প্রথম প্রশ্নটাই যদি আমাদের সামনে আসে, দেখা যাবে যে সিয়াম পালন করছে তারা দ্বিধাহীন ভাবে মিথ্যাচার, মিথ্যা কাজ, প্রতারণা, ধোঁকাবাজি, দুর্নীতি যা আছে সবটাই করে যাচ্ছেন। এমনকি অফিসে 12টায় এসে 9টায় লিখে ফেলতেছেন। তিনি এই কি সিয়াম পালন করতেছেন? সিয়ামের অর্থ হচ্ছে বিরত থাকা, বিরত হওয়া। তিনি তো বিরত হন নাই, আসলে তিনি তো বিরত হননি। বিরত হওয়ার কথা ছিল, কিন্তু বিরত হননি তিনি। তাকে বলা হয়েছে আপনি বিরত হন। শুধু বিরত হবেন কিসের থেকে? সকল প্রকার গর্হিত, সকল প্রকার বিষয় যেগুলো আপনার সাথে সম্পৃক্ত নয়, সবগুলো থেকে বিরত হবেন। কিন্তু এই জায়গায় আমরা বিরত হইনি। এখানে প্রথম যে সমস্যা, সেই সমস্যা ধরা পড়েছে। দ্বিতীয় যে সমস্যা, তাহলে প্রথম হচ্ছে আমরা মনে করেছি যে শুধুমাত্র বানাহাত থেকে, শুধুমাত্র যৌন কর্ম থেকে, সেক্সুয়াল টেন্ডেন্সি থেকে বিরত থাকাই হচ্ছে সিয়াম। না, এটা একটা গলত কনসেপ্ট। এটাকে সিয়াম বলা হবে না। এটা সিয়ামের একটা ধরন স্বরূপ। এর মাধ্যমে ব্যক্তি কোনোদিন তিনি তাকওয়ার যে গোল রয়েছে সেই গোলে পৌঁছতে পারবেন না। তাকওয়ার যে গন্তব্য আছে গন্তব্যে যেতেই পারবেন না। 2 নম্বর যে মিসকনসেপ্ট সিয়ামের ব্যাপারে হয়েছে সেটা হলো এই যে আমরা অনেকেই সিয়াম পালন করে থাকি, সিয়ামটাকে আমরা শুধুমাত্র একটা আনুষ্ঠানিকতার অভ্যাস অথবা আনুষ্ঠানিকতায় নিয়ে গিয়েছি। যেহেতু এখানে ছেড়ে দেওয়ার বিষয় আছে, বিরত হওয়ার বিষয় আছে, কিসের থেকে বিরত হচ্ছি, কেন বিরত হচ্ছি, এটা কি শুধু আনুষ্ঠানিকতা? এই বিষয়টি আমরা অনেকে বুঝি নেই। দেখেন, সমস্ত ইবাদতের ক্ষেত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিক নির্দেশনা দিয়েছেন। যখন সিয়ামের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান। দেখছেন,
যে রমাদান মাসে সিয়াম পালন করবে ঈমানের সাথে, তো ঈমানদার তো ঈমানের সাথে সিয়াম পালন করবে, ঈমানদার কি বেঈমান হয়ে সিয়াম পালন করবে? হ্যাঁ, তাহলে বোঝা গেল যে ঈমানের এখানে কি রয়েছে, একটা তাৎপর্য আছে, গুরুত্বপূর্ণ একটা কি সিগনিফিকেন্স আছে, যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। সেই ঈমান আনের বিষয়টি বুঝতে হবে। আপনি এখানে বিরত থাকছেন শুধুমাত্র আনুষ্ঠানিকতার জন্য, রমাদান মাস আসলো আর সবাই আনুষ্ঠানিকতা করলাম, যথেষ্ট নয়, এটা বুঝতে হবে। ওয়াহতিসাবান, এবং ইহতিসাবের সাথে, ইহতিসাব কাকে বলা হয় তাকে, বা ইহতিসাবের প্রকৃত অর্থ কি সেটাও বুঝে এই দুটি শর্ত পূরণ করার কথা বলা হয়েছে। কিন্তু সেটা না করে আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমরা কেবল সিয়ামটাকে আনুষ্ঠানিকতায়, মানে শবে সাদেক থেকে আরম্ভ করে সূর্যাস্ত পর্যন্ত আমি বিরত থাকলাম পানাহার থেকে, তারপরে যৌনকর্ম থেকে, সিয়াম ভঙ্গকারী কাজ থেকে। দেখা গেল যে এর মধ্যেই আমি সকল হারামের মধ্যেই যুক্ত আছি, এর মধ্যেই আমি আল্লাহ তাআলার অবাধ্যতার যা বিষয় আছে, এমনকি ঈমানের পরিপন্থী কাজও এর মধ্যে করে যাচ্ছি। তাহলে এটা তো আসলে তাকওয়ার গন্তব্যে আমাকে দেখে পৌঁছাবে না। পরে 30 বছর নয়, এই ধরনের সিয়াম যদি মানে কেউ 30 বছর বাদ দিয়ে যদি 100 বছরও রাখে, তাহলে সে ব্যক্তি সিয়াম থেকে তাকওয়া অর্জন করতে পারবে? প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। সে সিয়াম থেকে তাকওয়া অর্জন করতে পারবে না। এই জন্য আমাদেরকে যেন আমরা আমাদের সিয়ামটাকে আসলে তাকওয়ার মানে উত্তীর্ণ করতে পারি, আমাদেরকে আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আমরা আমাদের যে আলোচ্য বিষয় আছে সেই আলোচ্য বিষয়ে কয়েকটি হাদিস আলোচনা করব, তারপর আপনাদের কাছ থেকে কিছু প্রশ্ন নেব ইনশাআল্লাহ তাআলা। প্রশ্ন নেওয়ার পরে আমি আবার আজকের এই প্রোগ্রামের শেষের দিকে আমাকে অবশ্যই দ্রুত যেতে হবে। নিশ্চয়ই আপনারা জেনেছেন যে শেষ দশকে অত্যন্ত মহিমান্বিত সময়, এর রাতগুলো একটি রাত 1000 রাতের চেয়ে মর্যাদাপূর্ণ, কিন্তু আমরা সেই গুরুত্ব দেই নেই। মানুষগুলো সব মার্কেটে, সব লোক এমনভাবে মার্কেটে হুমড়ি খেয়ে পড়েছে যে মনে হয় যেন মার্কেটেই 1000 গুণ নয় 2000 গুণ বেশি সওয়াব রয়েছে। ফলে এত জ্যাম রাস্তায় যে কালকে আমি মানে প্রোগ্রামে উপস্থিত হতে পারিনি, প্রোগ্রামে শেষ পর্যন্ত উপস্থিত হতে পারিনি, এমন একটা অবস্থা হয়ে গিয়েছে। ফলে এই জন্য একটু আগে আমাকে বের হতে হবে, যেহেতু প্রোগ্রামটা মানে আন্তর্জাতিক একটি প্রোগ্রাম, মানে সারা পৃথিবী থেকে মানুষগুলো বসে থাকে এই প্রোগ্রামের জন্য, সেজন্য একটু আগে বের হবো ইনশাল্লাহ। আমাদেরকে খেয়াল রাখতে হবে, আসলে আমরা মনে করি যে বাজার মনে হয় আর জীবনে করতে পারবো না, ঈদ মনে হয় আমাদের জীবনে এটাই শেষ ঈদ, কিন্তু আমরা এটা চিন্তা করি নাই এটা যেমন আপনার জীবনে হয়তো শেষ ঈদ হতে পারে, এই সিয়াম আপনার এই রমাদান হয়তো আপনার জীবনে শেষ রমাদান হতে পারে। এটা আমরা বুঝতে পারি নাই। এই বিষয়টি যদি আমরা বুঝতে পারতাম, এটাকে যদি আমরা আমাদের উপলব্ধিতে নিতে পারতাম যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান, তাহলে আমি রমাদানকে ওই বাজারের চেয়ে, ঈদের চেয়ে অনেক বেশি গুরুত্ব দিতাম। কিন্তু আমরা ঈদটাকে বেশি গুরুত্ব দিয়েছি, আমরা বাজারটাকে অনেক বেশি গুরুত্ব দিয়েছি। এটা আমাদের দুর্ভাগ্যের বিষয়। মানুষের কি বলবো, জ্ঞানের অভাব, মানুষ যেভাবে গুরুত্ব দিবের কথা ছিল সেভাবে গুরুত্ব দেয় না, এর অভাব। আজকের যে আল হাদিসের বিষয়টি আলোচনা হবে সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি সিয়াম এর উদ্দেশ্যে তিনি সিয়াম শুরু করেন, অথচ শবে সাদেক উদিত হয়ে গিয়েছে, এই অবস্থায় যে তিনি জুনুব, তার উপর গোসল ফরজ, অর্থাৎ গোসল তার উপর ফরজ হয়েছিল কিন্তু গোসল করেন নাই, এই অবস্থায় তার শবে সাদেক হয়ে গিয়েছে, তাহলে তার সিয়ামের হুকুম কি হবে এবং তিনি কি করবেন? এই মর্মে হাফিজ ইবনে হাজার রাহিমাহুল্লাহ তাআলা দুইজন সাহাবী থেকে হাদিস বর্ণনা করেছেন, দুইজনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা উম্মে সালামা, আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুইজন বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসবিহু জুনুবান মিন জিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহবাসের মাধ্যমে যখন অপবিত্র জুনুব হন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে উদিত হন, অর্থাৎ ফজরে উপস্থিত হন, একেবারে ফজর হয়ে যায়। সুম্মা ইয়াগতাসিল, তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেন, ওয়া ইয়াসুম, এবং তিনি সিয়াম পালন করেন। খুব কম শব্দ, প্রত্যেকটি শব্দের মধ্যে অনেকগুলো মাসআলা রয়েছে, কারণ শব্দ অনেক কম, কিন্তু এই হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে এসেছে।
বুখারী হাদিস নম্বর 1926, মুসলিম হাদিস নম্বর 1109। এই হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রথম যে পয়েন্টটি সেটা হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকাল হয়ে যেত, এই অবস্থায় যে তিনি জুনুব, তার উপর গোসল ফরজ হয়েছে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের নিয়ত করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম কন্টিনিউ করতেন। এতে সিয়ামের কোনো ক্ষতি নেই, এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখনো কখনো যদি কোনো কারণে গোসল ফরজ হতো, গোসল ফরজটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর পর্যন্ত ডিলে করতেন। ফজর পর্যন্ত যদি কোনো ব্যক্তি ডিলে করে তাহলে তিনি গুনাহগার হবেন না, কিন্তু যদি ফজরের পর ফজরের সালাত নষ্ট করে ফেলেন তাহলে তিনি গুনাহগার হবেন। এই হাদিস থেকে বোঝা যাচ্ছে যার উপর গোসল ফরজ হয়েছে তিনি যত দ্রুত সম্ভব, সুন্নাহ হচ্ছে যত দ্রুত সম্ভব তিনি গোসল করে নেবেন, কিন্তু তার জন্য বৈধ আছে তিনি ফজর উদিত হওয়া পর্যন্ত কি করতে পারবেন, সেটাকে ডিলে করতে পারবেন। যেহেতু এই হাদিস থেকে বোঝা যায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদিত হওয়া পর্যন্ত ডিলে করেছেন, ফজর উদিত হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুবের ব্যাপারে বলেছেন, উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসের মধ্যে বলেছেন যে কানা ইউসবিহু জুনুবান মিন জিমা', মানে স্ত্রী সহবাস এরপরে যে গোসল ফরজ হয় তাকে সেটাকে উল্লেখ করেছেন। এই কথা বলেন নাই যে অন্য কোনো কারণে। কোন কোন রিওয়ায়াতের মধ্যে এসেছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন মিন জিমা'ইন লা মিন হুলমিন ওয়ালা মিন ইহতিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুব অর্থাৎ অপবিত্র বা গোসল তার উপর ফরজ হয়েছে স্ত্রী সহবাসের কারণে, এই জন্য নয় যে স্বপ্নদোষ হওয়ার কারণে, কারণ গোসল ফরজ হওয়ার অনেকগুলো কারণ আছে। এখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা কারণটি উল্লেখ করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসল ফরজ হওয়ার কারণ ছিল স্ত্রী সহবাসের কারণ, লা মিন ইহতিলাম, মানে স্বপ্নদোষ হওয়ার কারণে নয়। কারণ নবী এবং রাসূলদের স্বপ্নদোষ হয় না, এটা শয়তানের মাধ্যমে স্বপ্নদোষটা কি হয়, শয়তানের মাধ্যমেই স্বপ্নদোষটা হয়ে থাকে। আর নবী এবং রাসূল যারা আছেন তারা মুনাজ্জাহুন আন যালিক, এর চেয়ে তারা পবিত্র। সুতরাং বিশুদ্ধ বক্তব্য হচ্ছে নবী এবং রাসূলগণ এখান থেকে শয়তান তাদেরকে কোনোভাবেই, মানে শয়তান তাদের সাথে এই ধরনের তালাউব বা এই ধরনের তামাশা করার কোনো সুযোগ নেই। এই কারণে শয়তানের তালাউব থেকে তারা পবিত্র হওয়ার কারণে তাদের কোনোভাবেই এই ধরনের ইহতিলাম অথবা স্বপ্নদোষের মাধ্যমে এটা হয়নি। ফলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অথবা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনই বর্ণনা করেছেন যে লা মিন ইহতিলাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুনুব ছিলেন, তিনি জানতেন না, তার স্বপ্নদোষ হয়ে গিয়েছে, এমনটা ধারণা করার কোনো সুযোগ নেই। এই হাদিস থেকে জুমহুর মুহাদ্দিসিনগণ এটা উল্লেখ করেছেন যে হাদিস থেকে বোঝা যায় জুনুব ব্যক্তি যদি সিয়াম রাখেন, ফজর উদিত হওয়ার পরও যদি গোসল করে থাকে তার সিয়াম শুদ্ধ হয়ে যাবে। এবং এই ব্যাপারে ইমাম নববী রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে হুবাইরা রাহিমাহুল্লাহ তাআলা সবাই ইজমা নকল করেছেন আলেমদের, বলেছেন যে যদি সেই ব্যক্তি তিনি শবে সাদিকে উদিত হন এই অবস্থায় যে তিনি জুনুব অপবিত্র, তার উপর গোসল ফরজ হয়েছে, তাহলে তার সিয়াম হয়ে যাবে। যদিও এই মাসআলার মধ্যে কেউ কেউ খেলাফ করেছেন। একটি হাদিস ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সময় এই ফতোয়া দিতেন যে ব্যক্তি জুনুব হয়ে ফজরে উপনীত হলো, অর্থাৎ অপবিত্র অবস্থায় ফজরে উপনীত হলো, তার সিয়াম হবে না, এই মর্মে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা প্রথম সময় ফতোয়া দিতেন। পরবর্তী সময় যখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদের হাদিস যখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু কাছে পৌঁছানো হলো, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা আমার চেয়ে বেশি জানেন, কারণ তারা তো ঘরে ছিলেন। তখন বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীরা এই বিষয়ে আমার চেয়ে বেশি জানেন এবং তিনি তার যে ফতোয়া রয়েছে এই ফতোয়া থেকে
তিনি আবার ফিরে আসেন। এই হাদিস থেকে গুরুত্বপূর্ণ আরেকটি মাসআলা আমাদের কাছে আসছে, সেটা হচ্ছে এই হায়েদ ওই নারী যে নারীর হায়েদ হচ্ছে, অথবা নিফাস, যার নিফাস হচ্ছে, যদি তার রক্ত বন্ধ হয়ে যায় শবে সাদেকের আগেই, রাত্রের মধ্যে, আর তিনি ফজরের আগে যদি পবিত্রতা লক্ষ্য করেন যে আমি পবিত্র হয়ে গিয়েছি, তাহলে তিনি সিয়াম পালন করতে পারবেন। তার জন্য মানুষদের সাথে সিয়াম পালন করা বৈধ। ওয়ালাউ লাম তাগতাসিল ইল্লা বা'দা তুলুইল ফজর, যদিও তিনি ফজর উদিত হওয়ার পর গোসল করেন। এই হাদিস থেকে এটা বোঝা যায়, তার জন্য বৈধ আছে, তিনি সিয়াম কন্টিনিউ করতে পারবেন, যদিও তিনি ফজর উদিত হওয়ার পর গোসল করে থাকেন, এটা তার জন্য বৈধ। তার কারণ হচ্ছে তিনি সিয়াম পেয়ে গিয়েছেন, পবিত্র অবস্থায় সিয়াম পেয়ে গিয়েছেন। যেহেতু সিয়াম করার মতো সুযোগ পেয়ে গিয়েছেন ফজরের আগেই, তাই তার জন্য এই সিয়ামটা বৈধ। অনুরূপভাবে এই মাসআলার উপর কিয়াস করা হচ্ছে, যদি রোজাদার ব্যক্তি দিবসের বেলায় তিনি কোনো কারণে তার স্বপ্নদোষ হয়ে যায়, তিনি গোসল করে নেবেন এবং তার সিয়াম বৈধ, কারণ তার আর করার কিছুই নেই, এতে তার সিয়াম নষ্ট হবে না। যেহেতু ইহতিলাম বা স্বপ্নদোষের বিষয়টি সম্পৃক্ত রয়েছে ব্যক্তির ইচ্ছার সাথে নয়, ব্যক্তির ইচ্ছার বাইরে। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা দুজনই বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াগতাসিল ওয়া ইয়াসুম, অতঃপর তিনি গোসল করতেন এবং সিয়াম পালন করতেন। তাহলে তিনি কি সিয়ামের আগে নিয়ত করেন নাই? ব্যাপারটা এমন কি বুঝাচ্ছেন কিনা? না, বিশুদ্ধ বক্তব্য হচ্ছে অবশ্যই সিয়ামের কি করতে হবে, সিয়ামের আগে নিয়ত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত সিয়ামের জন্যই নিয়ত করে কি করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গোসলটাকে ডিলে করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর উদিত হওয়ার পর। এখান থেকে বোঝা যায় যে সিয়ামের নিয়ত করলেও যদি কোনো কারণে কোনো ব্যক্তি যদি ফজর উদিত হওয়ার পর তিনি গোসল করেন, এটা তার জন্য বৈধ। কিন্তু ওই আসুম দিয়ে বুঝিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভাঙতেন না। এই কারণে এটা বোঝানোর জন্য যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে সিয়াম ভঙ্গকারী কাজ হিসেবে মনে করতেন না, যেহেতু তিনি জুনুব অবস্থায় কি হয়েছেন, ফজর উদিত হয়েছেন। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ভঙ্গকারী কাজ হিসেবে গ্রহণ করতেন না। এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত বিষয় ছিল? না। কিন্তু হাদিসের যে রিওয়ায়াতগুলো এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে সালামা রাদিয়াল্লাহু বর্ণনা করেন, আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউসবিহু জুনুবান, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে উপনীত হতেন জুনুব অবস্থায়। মনে হচ্ছে যেন নিয়মিত বিষয় ছিল না। এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো ঘটনা যদি উম্মাহাতুল মুমিনিনরা বর্ণনা করে থাকেন, তারা গালিবুল হাল অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত একটা অবস্থাকে তুলে ধরার জন্য এই কানা শব্দটা ব্যবহার করতেন। এর অর্থ এই নয় যে এটা নিয়মিত বোঝানো হচ্ছে, কারণ নিয়মিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজ করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জুনুব অবস্থায় ফজরে উদিত হতেন, তারপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন, এটা সঠিক বিষয় নয়। সঠিক বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ঘটনা বা বিশেষ ঘটনাকে উল্লেখ করার জন্য তারা এইভাবে উল্লেখ করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রওয়ায়াতের মধ্যে আরো স্পষ্ট করেছেন, ওয়া ইয়াসুমু ওয়ালা ইয়াকদি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন, ওয়ালা ইয়াকদি, সিয়ামের কাজা আর করতেন না। এখান থেকে বোঝা যায় যদি কেউ মনে করতে যে সিয়ামের কাদা করতে হবে, এটাও শুদ্ধ নয়। যে না, যেহেতু আমার সিয়ামটা একটু দুর্বল হয়ে গিয়েছে, আমার সিয়ামের মধ্যে কেমন একটা সন্দেহ তৈরি হয়েছে, আমি সিয়ামটা কাদা করে দিব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামটা কাদাও করতেন না, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান ছিল, তিনি সিয়ামকেও কাদাও করতেন না। এই হাদিস থেকে আরেকটি বিষয় খুবই স্পষ্ট করেছেন উম্মুল মুমিনিন আয়েশা এবং উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। সেটা হচ্ছে এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
জানাবত বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী সহবাসের বিষয়টি সাহাবায়ে কেরামদের কাছে তুলে ধরেছেন এই জন্য যাতে করে সাহাবায়ে কেরাম এ বিষয়ে সঠিক জ্ঞান অর্জন করতে পারেন। মানে জ্ঞানের মধ্যে আসলে লজ্জার বিষয় নেই, কারণ এটা বর্ণনা করতেছেন দুইজন নারী, বর্ণনা করতেছেন দুইজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। জ্ঞানের বিষয়ের মধ্যে মূলত কোনো জ্ঞান যদি কাউকে দিতে যান, মানে সেখানে লজ্জার কোনো জায়গা নেই যে আপনি লজ্জা করে সেখানে যেটা যেভাবে বলা দরকার সেটা বললেন না, অথবা লজ্জা করে আপনি প্রশ্ন করা দরকার প্রশ্ন করলেন না। এই বিষয়টি মূলত এখানে নেই, এই কারণে লজ্জার বিষয়টি এই হাদিসের মধ্যে আসেনি। এরপরে হচ্ছে কোনো ব্যক্তির উপর যদি সিয়াম ওয়াজিব থেকে যায়, সিয়াম যদি তার উপর ওয়াজিব থেকে যায়, তাহলে সেই ব্যক্তি যদি সেই সিয়ামের কাজা করতে না পারে, মারা যায়, তাহলে তার সিয়াম কিভাবে আদায় করবেন এর হুকুম সম্পর্কে আলোচনা করা হচ্ছে। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান মাতা, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, ওয়া আলাইহি সিয়ামুন, তার উপর ফরজ সিয়াম অথবা ওয়াজিব সিয়াম রয়ে গিয়েছে, সামা আনহু ওয়ালিয়ুহু, তার পক্ষ থেকে তার অভিভাবক অথবা তার ওয়ারিশ যে আছে সেই সিয়াম পালন করে নেবে। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিস। বুখারী হাদিস নম্বর 1952, মুসলিম হাদিস নম্বর 1147। দুইটা হাদিসই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে উরওয়া বর্ণনা করেছেন এবং খুবই নির্ভরযোগ্য সনদে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বোঝা যায় কোনো ব্যক্তি যদি মৃত্যুবরণ করে এই অবস্থায় যে তার উপর সিয়ামের একটা বড় জিম্মাদারি রয়ে গিয়েছে, সিয়ামটা পালন করে নেই, সিয়াম পালন করে নেই, তাহলে তার ওই সিয়াম যদি তার ওয়ারিশ অথবা ওলি, অভিভাবক যদি কেউ থাকে, একেবারে কাছের ওলি, কাছের অভিভাবক, কাছের ওয়ারিশ যদি থাকে, তাহলে তারা যদি পালন করে দেয় তাহলে তার সিয়াম আদায় হয়ে যাবে, তার সিয়ামটা কি হয়ে যাবে, আদায় হয়ে যাবে। এখানে অনেক লম্বা আলোচনা রয়েছে, আমরা অত লম্বা আলোচনার দিকে যেতে চাই না। আমি খুব সংক্ষেপে কয়েকটি কথা আলোচনা করতে চাই। প্রথম বিষয় যেটা আলোচনা করতে চাই সেটা হচ্ছে, যদি সিয়ামটা ফরজ অথবা ওয়াজিব হয় তাহলে ওই সিয়াম পালনের বিধান এসেছে, কিন্তু যদি তিনি নফল সিয়াম থাকে তাহলে সেটা পালন করতে হবে না। নফল সিয়াম বলতে যেমন কোনো ব্যক্তি নিয়মিত নফল সিয়াম পালন করতেন, তার এই সিয়াম পালন করতে হবে না। ওলি অথবা অভিভাবক ওয়ারিশ তার ওই নফল সিয়াম পালন করবে না, কারণ নফল সিয়ামটা হচ্ছে তার এটা অতিরিক্ত, সুতরাং এটা আদায় করতে হবে না। এই হাদিসের বক্তব্য থেকে আলাইহি সিয়াম থেকে বোঝা যাচ্ছে যে সিয়ামটা ওয়াজিব হতে হবে। ওয়াজিবটা দুই প্রকারের হয়ে থাকে, একটি যে ওয়াজিব হচ্ছে রমাদান মাসের ফরজ সিয়াম অথবা মান্নত করা সিয়াম। রমাদান মাসের ফরজ সিয়ামটা হচ্ছে ফরজ, আর একটা ওয়াজিব সিয়াম হচ্ছে যদি আপনি কোনো সিয়াম মানত করে থাকেন সেটা হচ্ছে আপনার উপর ওয়াজিব সিয়াম। এই দুটি সিয়াম আপনি কি করতে পারবেন, পালন করতে পারবেন, এই দুটি সিয়াম আপনি পালন করতে পারবেন। ওলি হিসেবে ওয়ারিশ যে আছে, ওয়ারিশ এই সিয়ামটুকু তিনি পালন করে দিতে পারবেন। এখানে একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই, যদি তার এই সিয়াম পালন করার ক্ষেত্রে তার উপর সিয়ামটা যদি ওয়াজিব হয়, আর ইজা তামাক্কানা মিনহু, যদি তিনি সিয়াম পালন করতে সামর্থ্য রাখেন কিন্তু পালন করতে পারেন নাই কোনো ওজরের কারণে, কোনো অক্ষমতার কারণে, তখনই কেবল ওলি অথবা অভিভাবক কি করবেন, সিয়ামটা পালন করে দেবেন। আম্মা ইজা লাম ইয়াতামাক্কান ফালাইসা আলাইহি সিয়াম, যদি তিনি সিয়াম পালন করতে সক্ষম হন নাই, সুযোগই পান নাই, তাহলে তার সিয়ামটা পালন করতে হবে না, তার উপর সিয়ামটা ওয়াজিব হবে না। উদাহরণ দিলে বুঝতে সহজ হবে। যেমন কোনো ভদ্র মহিলা, তিনি তার হাইজের কারণে যদি 7 দিন সিয়াম নষ্ট হয়েছে, 7 দিন কি হয়েছে, সিয়াম
নষ্ট হয়েছে। 7 দিন সিয়াম নষ্ট হওয়ার পর তিনি কি করেছেন? ঈদের 3 দিন পরে মারা গিয়েছেন। ঈদের কয়দিন পরে মারা গিয়েছেন? ঈদের 3 দিন পরে মারা গিয়েছেন। তাহলে 7 দিনের সিয়াম তার উপর কি নয়? ওয়াজিব নয়। 7 দিনের সিয়াম তার উপর ওয়াজিব নয়। এই অবস্থায় তিনি এই 7 দিনের সিয়াম তার অভিভাবক অথবা তার ওয়ারিশও পালন করতে হবে না। তাকে কি করতে হবে না? এই সিয়ামের জন্য ফিদিয়াও দিতে হবে না। বুঝতে পেরেছেন না বুঝতে পারেন নাই? খুবই ইম্পর্টেন্ট মাসালা। যেমন আপনি সফরের মধ্যে ছিলেন, সফরের মধ্যে আপনি ছিলেন, আপনি সফরে পুরো রমাদান মাসই কাটিয়ে দিয়েছেন। 30 দিনে কি রমাদান মাসের সিয়াম পালন করতে পারেন নাই? 30 দিন রমাদান মাসের সিয়াম পালন করতে পারেন নাই। আসছেন কোথায়? বাসায়। 2 দিন পরে মারা গিয়েছেন। তাহলে আপনি আর সিয়াম পালন করার সময় পেয়েছেন কিনা? 30 দিনের সময় পেয়েছেন কিনা? এই সিয়াম আপনার উপর ফরজ হয় নাই। এই সিয়াম আপনার উপর কি হয় নাই? ফরজ হয় নাই। যেহেতু লাম তাতামাক্কান মিন আদাই সিয়াম, সিয়াম আদায় করার সময় আপনি পান নাই। এই অবস্থায় আপনার ওলি অথবা ওয়ারিশ আপনার পক্ষ থেকে সিয়াম পালন করার দরকার নেই। সিয়ামের ফিদিয়াও দিতে হবে না, সিয়াম পালনও করতে হবে না। কিন্তু এর বিপরীত হচ্ছে, যেমন আপনি রমাদান মাসে 10 দিন আপনি বাইরে ছিলেন, সফরের মধ্যে ছিলেন, 10 দিন আপনি সিয়াম পালন করেন নাই। রমাদানের পরে আপনি এসে আপনি 20 দিন জীবিত ছিলেন, 20 দিন শাওয়ালে জীবিত ছিলেন, 20 দিন শাওয়ালে কি জীবিত ছিলেন। তাহলে 20 দিন শাওয়ালে জীবিত থাকার কারণে আপনি এরপরে যদি মৃত্যুবরণ করেন, তাহলে আপনার এই 10 দিনের সিয়াম আপনার পক্ষ থেকে আপনার ওয়ারিশ অথবা আপনার পক্ষ থেকে আপনার ওলি যে আছে তারা পালন করে দিতে পারবে এবং পালন করতে হবে। কারণ এটা আপনার জিম্মায় সিয়ামটা কি হয়ে গেছে? সাব্যস্ত হয়ে গিয়েছে। আপনাকে এই সিয়াম আদায় করতে হবে, যেহেতু আপনি সময় পেয়েছেন, কিন্তু আপনি সিয়াম পালন করেন নাই। এখানে কতগুলো উদাহরণ দেওয়া হয়েছে। যেমন একজন ব্যক্তি রমাদান মাসে তার কাজা রয়ে গিয়েছে, কিন্তু ঈদের দিনই সে অসুস্থ হয়ে পড়ে গেছে। এই অসুস্থতা তার একেবারেই কন্টিনিউ করেছে। একটু সামনে এগিয়ে আসেন। এই অসুস্থতা তার কন্টিনিউ করেছে হাত্তা মাত, একেবারে মৃত্যুবরণ করা পর্যন্ত। মৃত্যু পর্যন্ত সেই অসুস্থতার মধ্যে ছিল। ফালাইসা আলাইহি সিয়াম, তার উপর কোনো সিয়াম নেই। ফালা ইউসামু আনহু, তার পক্ষ থেকে সিয়ামও পালন করতে হবে না। কারণ লিআন্নাহু লাম ইয়াতামাক্কান মিনাল ফি'ল, কারণ সে কাজ করার মতো সুযোগ পায়নি। ফাকাদ কানা আলাইহি ইদ্দাতু মিন আইয়ামিন উখর, কারণ তার উপর বিধান ছিল সে অন্য দিনগুলোতে পূরণ করে দিবে, কিন্তু অন্য দিনই পায় নাই। সুতরাং তার এই সিয়াম আদায় করতে হবে না। ওয়ালা ইয়াকুনু আলাইহি শাইউন, এর জন্য তাকে ফিদিয়াও দিতে হবে না, এর জন্য কাফারাও দিতে হবে না। অনেকে আছে এই মাসালা বুঝেন না, পরে তারা মনে করে থাকেন যে তিনি তো মারা গিয়েছেন, সিয়াম পালন করেন নাই, তাহলে তার কাফারাটা দিয়ে দিই না, অথবা ফিদিয়াটা দিয়ে দিই না। এই ফিদিয়া দেওয়ার কোনো সুযোগ নেই, এই ফিদিয়া দিতে হবে না। অনুরূপভাবে ওই ব্যক্তি, যেমন এক ব্যক্তি রমাদান মাসে খুবই অসুস্থ ছিল, এমন অসুস্থতা যেই অসুস্থতা থেকে সুস্থ হওয়ার কোনো আশা করা যায় না। শেষ রমাদানের পর কি হয়ে গেছে? ড্যামেজ, মারা গিয়েছে, রমাদানের পর মারা গিয়েছে। এই ব্যক্তি হাযা ইউতআমু আনহু, তার পক্ষ থেকে প্রত্যেক সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবার দিতে হবে। কারণ হচ্ছে তার উপর সিয়াম ওয়াজিব হয় নাই, তার উপর ওয়াজিব হয়েছিল কি? তাআম, খাবার। বুঝতে পেরেছেন? সিয়াম ওয়াজিব হয় না, তার উপর কি ওয়াজিব হয়েছে? খাবার দেওয়া ওয়াজিব হয়েছে। ফলে খাবার দেওয়াটা ওয়াজিব হওয়ার কারণে সেই ব্যক্তি অবশ্যই তার পক্ষ থেকে তার উত্তরাধিকারী অথবা তার অভিভাবক যারা আছে তারা ওই 30 দিনের প্রত্যেক সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবে। প্রত্যেক সিয়ামের এগেনিস্টে একজন মিসকিনকে একবেলা খাবারের ব্যবস্থা করে দেবে। এখানে একটি মাসআলা খুবই গুরুত্বপূর্ণ। সেই মাসআলাটি হচ্ছে এই, সামা আনহু ওয়ালিয়ুহু, মানে তার পক্ষ থেকে তার অভিভাবক অথবা ওয়ারিশ তার পক্ষ থেকে সিয়াম পালন করবে। এই কথা থেকে বোঝা যায়, কোনো ব্যক্তি যদি মারা যায়, তারপর যদি ফরজ সিয়াম থেকে যায়, ওই ফরজ সিয়াম আদায় করার আগে যদি তার মৃত্যু হয়ে যায়, তাহলে তার পক্ষ থেকে
তার ওয়ারিশ অথবা ওয়ালি যে হবে সেই সিয়াম পালন করাটা বৈধতা সাব্যস্ত হয়েছে। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস না থাকতো তাহলে তার পক্ষ থেকে সিয়াম পালন করাটা বেদাত হতো করে সন্দেহ নেই। কারণ ব্যক্তিগত ইবাদতের মধ্যে সিয়াম এবং সালাতের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যক্তিগত ইবাদত একজন আরেকজনের পক্ষ থেকে করার কোনো বিধান নেই। শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামের ব্যাপারে রুখসত দিয়েছেন। সিয়ামের ব্যাপারে কি দিয়েছেন? রুখসত দিয়েছেন। অন্য কোনো ইবাদতের ক্ষেত্রে ব্যক্তিগত ইবাদত একজনের পক্ষ থেকে আরেকজন করে দিতে পারবেন না। যেমন আপনার আব্বা অথবা আপনার মা খুব অসুস্থ, একেবারে বেডের মধ্যে আছে, তার পক্ষ থেকে আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করে দিতে পারবেন কিনা? না, আপনি পারবেন না, আদায় করতে পারবেন না। ঠিক অনুরূপভাবে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন কেবলমাত্র সিয়ামের ক্ষেত্রে আপনি ওয়ারিশ হয়ে তার পক্ষ থেকে সিয়ামটা আদায় করে দিতে পারবেন। এটা শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ ক্ষেত্রে অনুমোদন দিয়েছেন। কারণ হলো আল্লাহর বান্দা আল্লাহর সন্তুষ্টির জন্য সিয়াম পালন করত, কিন্তু আইজ অক্ষমতার কারণে অথবা অসুস্থতার কারণে, ওজরের কারণে সে সিয়াম পালন করতে পারে নাই, যাতে করে ওয়ারিশদের মধ্যে মানসিকভাবে এই দুশ্চিন্তা না আসে যে তিনি তো ইবাদত করেছেন কিন্তু ইবাদতটা শেষ করতে পারলেন না। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কি করবে? ফালইয়াসুম আনহু ওয়ালিয়ুহু, তার ওলি, তার অভিভাবক যেন তার পক্ষ থেকে সিয়ামটা পালন করে নেয়। রমাদান মাসের সিয়ামের ক্ষেত্রে জুমহুর আহলে হাদিস এই মাসআলাকে গ্রহণ করেছেন। তারা বলেছেন রমাদান মাসের সিয়াম যদি কোনো ব্যক্তির থেকে যায় কিন্তু তিনি সময় পেয়েছেন, সিয়াম পালন করেন নাই, তাহলে তার পক্ষ থেকে তার ওয়ারিশদের মধ্যে থেকে একজন, সামনে আলোচনা করব কি একাধিক পারবে কিনা সেটা আলোচনা করব, তার পক্ষ থেকে একজন যদি সিয়াম পালন করে থাকে তাহলে তার সিয়াম আদায় হয়ে যাবে, তার সিয়াম আদায় হয়ে যাবে। যদিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে ওয়ালা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, সূরা আনামের 164 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে এক ব্যক্তির বোঝা আরেক ব্যক্তি বহন করবে না। কিন্তু ইসলাম এই ক্ষেত্রে সিয়ামের ক্ষেত্রে এই দিক নির্দেশনা দিয়েছেন। সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সহজ করে দিয়েছেন যাতে করে আমরা সিয়ামটা সঠিকভাবে পালন করতে পারি, সিয়ামটা আমরা সঠিকভাবে পালন করতে পারি। এরপরে যে মাসআলাটি আমরা আলোচনা করব সেটা হচ্ছে, যদি ওয়ারিশদের মধ্য থেকে, ওয়ারিশরা অনেক আছে, তারা মনে করে যে আমরা এই যে সিয়াম, তার উপর যে সিয়ামটা ওয়াজিব আছে, এই ওয়াজিব সিয়ামটা আমরা 5 জন বা 6 জনে ভাগ করে নিব। আমরা যেমন তার 30 দিনের সিয়াম যদি 5 জনে ভাগ করে নিই, আমরা 6টা করে ভাগ করে নিব। এটা কি জায়েজ আছে কি জায়েজ নেই? 6 জন যদি ওয়ারিশ হয় তাহলে বলে যে আমরা 30টা সিয়াম 6 জনে ভাগ করে নিলাম, এটা কি বৈধ কিনা? শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেন হ্যাঁ, এটা জায়েজ রয়েছে। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাম আনহু ওয়ালিয়ুহু, যে তার পক্ষ থেকে তার ওলি, অভিভাবক সিয়াম পালন করবে। যেমনিভাবে কোনো একজন ব্যক্তির উপর যদি ঋণ থাকে, এই ঋণ যেমনিভাবে তার পক্ষ থেকে আদায় করে দিতে পারবে তার অভিভাবক যারা আছে, ওয়ারিশ যারা আছে, তারা ঠিক তেমনিভাবে একত্রিত হয়ে এই ঋণটুকুও তার পক্ষ থেকে তার অভিভাবক বা ওয়ারিশ যারা আছে তারা পালন করে দিতে পারবে। এই আলোচনার পরে আমরা যাব আরেকটি হাদিস আপনাদের কাছে নেওয়ার জন্য, যে হাদিসটি নফল সিয়ামের ব্যাপারে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল সিয়ামের কথা বলেছেন। আন আবি কাতাদাহ আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আন সাওমি ইয়াউমি আরাফা। আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে আন সাওমি ইয়াউমি আরাফা, আরাফার দিবসের সিয়ামের ব্যাপারে। আরাফার দিবসের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে যে এর ফজিলতটা কি? আরাফার দিবসের সিয়াম যদি আমরা পালন করে থাকি, এর তাৎপর্য কি, এর গুরুত্ব কি, এর ফজিলত কি? কাল, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইউকাফিরুস সানাতাল মাদিয়া, গত বছর, বিগত বছর, ওয়াল বাকিয়া, এবং আগত বছর, 2 বছরের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হয়। শুধু একদিনের সিয়াম যদি আপনি পালন করে থাকেন তাহলে বিগত বছর এবং আগত বছর
মানে গত বছর এবং আগামী বছর 2 বছরের কি করা গুনাহ ক্ষমা দেওয়া। ওয়াসুইরা আন সাওমি ইয়াউমি আশুরা, আশুরার দিবসের সিয়াম সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ক্বালা ইউকাফিরু সানাতাল মাদিয়া, গত বছরের যেই গুনাহ আছে সবগুলো ক্ষমা করে দেওয়া হবে। ওয়াসুইরা আন সাওমি ইয়াউমিল ইসনাইন, সোমবারের সিয়ামের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে। ফাকালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যাকা ইয়াউমা উলিদতু ফীহি, ওই দিন অত্যন্ত মহিমান্বিত, ওই দিন আমি জন্মগ্রহণ করেছি। ওয়া বুইসতু ফীহি, ওই দিনই আমার কাছে নবুয়ত দেওয়া হয়েছে। আও উনজিলা আলাইয়া ফীহি, ওই দিনই আমার উপর কোরআনে কারীম নাজিল করা হয়েছে। সুতরাং এখান থেকে বোঝা যায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 3 দিনের সিয়াম এর ব্যাপারে অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করেছেন। প্রথম যে সিয়ামটি সেটা হচ্ছে ইয়মে আরাফার সিয়াম। ইয়মে আরাফার সিয়াম অত্যন্ত মর্যাদাপূর্ণ সিয়াম। এর ফজিলতের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটি উল্লেখ করেছে সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে পূর্ববর্তী এবং আগামী বছর 2 বছরের গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। একদিনের সিয়ামকে এত বেশি গুরুত্ব দেওয়ার কারণ কি? কারণ হচ্ছে এই দিনটা আল্লাহ তাআলার কাছে এত মহিমান্বিত দিন যে এই দিনে আরাফার ময়দানে যখন হাজী সাহেবগণ ইহরাম পরে আল্লাহ তাআলার কাছে উপস্থিত হন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজী সাহেবদেরকে সম্পূর্ণরূপে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন এবং আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কি করে দেন, জান্নাতের জন্য তাদেরকে আল্লাহ তাআলা ঘোষণা করে দেন। ঠিক ওই মর্যাদাপূর্ণ দিবসটাকে যারা সত্যিকার নিজেরা গুরুত্ব দিবে এবং সিয়াম পালন করবে ওই দিনে, যেহেতু এই দিনে হাজী সাহেবগণ উকুফ করেছেন আরাফার ময়দানে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই দিনটাকে, ওই দিনের সিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি গুরুত্বপূর্ণ বলেছেন। তবে আরাফাত দিনের সিয়ামটি আরাফাত দিবসের সাথে জড়িত। আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আরাফাত দিবসের সিয়াম হচ্ছে উকুফে আরাফার সাথে জড়িত। কোনো ব্যক্তির জন্য বৈধ নয় যে উকুফে আরাফা শেষ হয়ে যাবে তিনি আরাফাত দিনের সিয়াম পালন করবেন। আমাদের সমাজে অনেক আলেম এই ধরনের মাসআলা বা ফতোয়া দিয়ে থাকেন। তাদের ধারণা হচ্ছে যে আরাফাত দিনের সিয়াম হচ্ছে 9 তারিখ জিলহজের 9 তারিখের সিয়াম। না, আরাফাত দিনের সিয়াম জিলহজ মাসের 9 তারিখ নয়। আরাফাত দিনের সিয়াম হচ্ছে ইয়মে আরাফা, যে দিন আরাফাত দিন ঘোষণা করা হয়েছে। আরাফাত দিনটাকে 9 তারিখেই মূলত সিদ্ধান্ত করা হয়েছে। 9 তারিখে হচ্ছে আরাফাত দিন। এটা 9 তারিখেই আমাদেরকে কি করতে হবে? সিয়াম পালন করতে হবে। তবে আরাফার অবশ্যই ওকুফে আরাফা সেদিন থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে আশুরা দিবস। মুহররম মাসের 10 তারিখকে আশুরা দিবস বলা হয় থাকে। এই দিনে সিয়াম পালন করার মর্যাদা অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দিনে সিয়াম গত বছরের যে গুনাহ আছে গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। এখানে যে গুনাহকে ক্ষমা করে দেওয়া হবে সেই গুনার কথা বলা হয়েছে। সেই গুনাহটা আসলে কোন গুনাহ? জুমহুর আহলে হাদিস মুহাদ্দিসিনগণ বলেছেন যে সগীরা গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে, কবিরা গুনাহ নয়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে হাদিসের মধ্যে সগীরা কবিরা এই ধরনের কোনো বক্তব্য উল্লেখ করেন নাই। যদি সত্যিকার আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এবং আল্লাহ তাআলার আনুগত্য এবং সন্তুষ্টিকে অগ্রাধিকার দিয়ে আন্তরিকতার সাথে সিয়াম পালন করা থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি সগীরা এবং কবিরা 2 গুনাহকে ক্ষমা করে দিতে পারে। কারণ এটা তওবার মর্যাদা রাখে। আল্লাহর বান্দা যদি আল্লাহ তার কাছে প্রত্যাবর্তন করতে পারে তাহলে প্রত্যেকটি প্রত্যাবর্তনই মূলত তওবার মর্যাদা রাখে। তাই তওবা করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করে দিবেন। আসুন এরপরে যে বিষয়টি এখানে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যে এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে সিয়াম পালন করতে বলেছেন সেই দিনগুলো সিয়াম, নফল সিয়ামের ব্যাপারে সাহাবায়ে কেরামগণ প্রশ্নও করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন। বোঝা যায় যে নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। পরে সাহাবায়ে কেরামগণ নফল সিয়ামকে সংক্ষেপে দেখেন নাই, ছোট করে দেখেন নাই, বরং সাহাবায়ে কেরাম নফল সিয়ামটাকে অনেক গুরুত্ব দিয়ে বা বড় করে দেখেছেন। আসুন এরপরে আমরা যে হাদিসটি নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করে তারপরে আপনাদের প্রশ্ন উত্তরে যাব। আমার সময় শেষের দিকে চলে আসছে। এরপরে যে একটি হাদিস যেটি বর্ণনা করেছেন সেটা হলো শাওয়ালের 6 সিয়ামের ব্যাপারে। আন আবি আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال من صام رمضان ثم اتبعه 6 من شوال كان كصيام الدهر রাওয়াহু মুসলিম। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মান সামা রমাদান, যে রমাদান মাসে সিয়াম পালন করলো, সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল, তারপর শাওয়ালের 6টি সিয়াম, তারপর কি করলো সাথে শাওয়ালের 6টি সিয়াম পালন করলো, কানা কা সিয়ামিদ দাহর, তার এই কাজটি পুরা বছর সিয়াম পালন করার যে ফজিলত রয়েছে সেই সব সে পেয়ে যাবে। পুরা বছর ফরজ সিয়াম পালন করার যে ফজিলত আছে সেটা পেয়ে যাবে। যদি কেউ রমাদান মাসের সিয়াম পালন করার পর তিনি 6টি শাওয়ালের সিয়াম পালন করে থাকেন।
এই বিষয়ে অনেক লম্বা আলোচনা রয়েছে, মানে এই বিষয়ের উপর আমার একটা বই রয়েছে, শুধুমাত্র কান আকা সিয়াম ইদ্দাহার, এর উপর একটা বই আমার লিখিত রয়েছে, মানে মানে পুরা বছরের মানে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিসের মধ্যে যে কথা বলেছেন, এর ফজিলত অনেক বেশি। শাওয়াল মাসের 6টি সিয়াম এর মর্যাদা এত বেশি যে আপনি যদি শাওয়াল মাসের 6টি সিয়াম পালন করে থাকেন তাহলে আপনি পুরা বছর সিয়াম পালন করার সওয়াব পেয়ে যাবেন। আর যদি রমাদান মাসের সিয়াম পালন করে থাকেন কিন্তু এই 6টি সিয়ামকে যদি এর সাথে যুক্ত না করে থাকেন তাহলে পুরা বছর সিয়াম পালন করার এই ফজিলতটুকু পাবেন না। তাহলে কত বড় মিস হয়ে গেল। বুঝতে পারলাম কিনা? না বুঝেন নেই? একজনও বুঝেন নেই? কেউ বুঝছেন না? বুঝেন নেই? একজন বুঝছেন? আবার বলছি না, আবার বলছি, মানে খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনি রমাদান মাসের মানে 30 দিনের সিয়াম পালন করেছেন, কিন্তু যদি আপনি রমাদান মাসে 30 দিনের সিয়াম পালন করার পর শাওয়ালের 6টি সিয়াম যদি আপনি পালন না করে থাকেন তাহলে আপনি মানে পুরা বছর ফরজ সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পাবেন না, শুধু রমাদান সিয়ামের ফজিলতটুকু পাবেন। আর যদি আপনি রমাদান মাসের সিয়াম পালন করার পর 30টা, তারপরে আপনি যদি শাওয়ালের 6টা সিয়ামকে পালন করে থাকেন তাহলে আপনি পুরা বছর সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলতটুকু পেয়ে যাবেন। দুইটার মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। এমনি যদি আপনি নফল সিয়ামও পালন করে থাকেন তাহলে আপনার 6টা হলেই কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। আপনি শাওয়াল মাসে যদি 6টা সিয়াম পালন করেন তাহলে আপনি এই হুকুম পালন মানে পেয়ে যাবেন। শর্ত হচ্ছে শাওয়াল মাসে কয়টা সিয়াম পালন করতে হবে? 6টা সিয়াম। এখানে আপনি যদি শাওয়াল মাসের আইয়ামুল বীদে 3 দিন সিয়াম পালন করে থাকেন আর যে কোনো 3 দিন সিয়াম পালন করে থাকেন তাহলে হয়ে যাবে। এর জন্য শর্ত রয়েছে 6টা সিয়াম আপনাকে কি করতে হবে? একাধারে পালন করতে হবে। এটা আপনার জন্য শর্ত নয়, আপনার জন্য শর্ত নয়। আচ্ছা, এরপরে শেষ হাদিসটি আলোচনা করব, সেটা হচ্ছে এই নফল সিয়ামের ফজিলত অপরিসীম। 2টি হাদিস রয়েছে, 2টি হাদিস আপনাদেরকে শোনাবো শুধুমাত্র, এরপরে শেষ। সিয়াম আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যায় রমাদান মাসেই। রমাদান চলে যাওয়ার পরে বেশিরভাগ লোকই আসলে রোজার ধারো ধারে না, বলে সিয়াম কি জিনিস মনে হয় জানেই না। আবার রমাদান মাস যখন আসে তখন সিয়াম শুরু হয়। এটি ইমানদার ব্যক্তিদের কাজ নয়। ইমানদার ব্যক্তি এবং আল্লাহওয়ালা বা তাকওয়া যাদের আছে অন্তরের মধ্যে রয়েছে তাদের কাজ নয়, বরং তিনি মাঝে মধ্যে নফল সিয়াম পালন করবেন। আর আবি সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন ইয়াসুমু ইয়াওমান ফি সাবিলিল্লাহ, যখনই কোনো বান্দা আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন সিয়াম পালন করবে, ইল্লা বা'আদাল্লাহু বিযালিকাল ইয়াওম, ওই দিনের এগেনিস্টে, ওই দিনের বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আন ওয়াজহিন নারা 70 খরিফান, 70 বছরের দূরত্বে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে সরিয়ে নিয়ে যাবেন। একদিনের সিয়ামের মানে মর্যাদা হচ্ছে এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদিনের সিয়ামের কারণে 70 বছরের দূরে জাহান্নামকে কি করবেন? আপনার কাছ থেকে সরিয়ে নিয়ে যাবেন। এই জন্য নফল সিয়ামের গুরুত্ব অপরিসীম। অন্য একটি হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি মান খুতিমা লাহু বিসাওমিন দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির মৃত্যুটা মানে সিয়াম অবস্থায় হবে, হঠাৎ মারা গিয়েছে, এই অবস্থায় যে সিয়াম পালনরত অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে প্রবেশ করে যাবে, সোজা জান্নাতে প্রবেশ করে যাবে। এটা অবশ্যই হাদিস। সুতরাং এই জন্য নফল সিয়াম অত্যন্ত মর্যাদাপূর্ণ বিষয়। আমরা অনেকেই মনে করেছি যে শুধুমাত্র ফরজ সিয়ামের উপর আমাদেরকে যথেষ্ট মনে করলেই শেষ হয়ে যাবে। আসল ব্যাপারটি এমন নয়। সম্মানিত উপস্থিতি, ফরজ সিয়াম এর মাধ্যমে আপনি ডিউটি পালন করলেন, দায়িত্ব পালন করলেন। নফল সিয়ামের মাধ্যমে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা লাভ করলেন। এই জন্য যারা আল্লাহ তাআলা ভালোবাসা লাভ করতে চান, আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা যারা অর্জন করতে চান, তাদের মূল দায়িত্ব হচ্ছে তারা সব সময় অন্ততপক্ষে 1 দিন 2 দিন মাসে চেষ্টা করবেন সিয়াম পালন করার জন্য। মাসে 3 দিন সিয়াম পালন করলে তাহলে ওই মাসে নফল সিয়াম পালন করা যে ফজিলত রয়েছে সেই ফজিলত আপনি পেয়ে যাবেন। মাসে কয় দিন? মাসে এই 3 দিন আইয়ামুল বীদের মধ্যে হতে হবে, সেটাও শর্ত নয়। সেটা আপনি যে কোনো 3 দিন রাখতে পারেন। যে কোনো 3 দিন আপনি মাসে যদি সিয়াম পালন করে থাকেন তাহলে ওই মাস নফল সিয়াম পালন করেছেন এই ফজিলতটুকু আপনি পেয়ে যাবেন। সুতরাং অনেক সহজ, ফজিলত পাওয়ার জন্য এই বিষয়গুলো অনেক সহজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে রমাদান মাস যেভাবে আমাদের কাছে এসেছে এখান থেকে কিছু অর্জন করে যেন আমরা আমাদের আমল আখলাক এবং আমাদের ইবাদতের মধ্যে পরিবর্তন আনতে পারি, সেই তৌফিক দান করুন। রমাদান মাস আসলো আর আমাদের কাছ থেকে চলে গেল। আমরা আগে যে রমাদানের আগে যে অবস্থায় ছিলাম ঠিক সেই অবস্থায় রয়ে গেলাম। তাহলে রমাদানের
কোনো প্রভাব আমাদের মধ্যে নেই, থাকলো না। রমাদানের কোনো কিছু অবশিষ্ট আমাদের মধ্যে থাকলো না। সুতরাং রমাদানের প্রভাবটা যেন আমাদের মধ্যে আসে, এই জন্য আমাদেরকে কি করতে হবে? আর একটু শক্তিশালী হতে হবে। এই রমাদান থেকে কিছু অর্জন করে যেন আমরা নিজেদের অবস্থার পরিবর্তন করতে পারি। রমাদান থেকে সবচেয়ে বড় অর্জন যেটা, সেটা হলো যেটা আলোচনার মধ্যে এসেছে, তাকওয়ার অর্জন। আর রমাদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমি মুতাআউযিদ আত-তা'উযিদ ওয়ালা সিয়াম, সিয়াম পালন করার জন্য নিয়মিত একটা অভ্যাস তৈরি করা। সিয়াম পালন করার মধ্যে যেমনিভাবে শারীরিক কোনো ক্ষতি নেই, মানসিক কোনো ক্ষতি নেই, তেমনিভাবে আপনার কোনো ধরনের লস নেই, কারণ কিছু টাকাও তো বেঁচে গেল যদি আপনি দুটোই হিসাব করেন। আর মানে দুটোই হিসাব করার জন্য আমি বলছি না, অন্তপক্ষে 2 বেলা খাবার তো বেঁচে গেল। সুতরাং সিয়াম পালন করলে আপনার লস বলতে কিছুই নেই, বরং আপনার লাভ আছে। কিন্তু লাভের মধ্যে সবচেয়ে বড় যে লাভ আছে সেটা হচ্ছে এই, একজন ব্যক্তির আত্মিক যে পরিশুদ্ধি, এই পরিশুদ্ধিটুকু সেই ব্যক্তি লাভ করতে পারবে, অর্জন করতে পারবে সিয়াম পালন করার মাধ্যমে। এই জন্য আমরা যেন আমাদের সিয়ামকে ভুলে না যাই। শুধু রমাদানের মধ্যে সিয়ামকে যেন আমরা নির্দিষ্ট করে না নেই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে। শুধু রমাদানেই এই কথা আমরা শুনি, এরপরে সিয়ামের কোনো আমাদের প্রয়োজন মনে করি না। ব্যাপারটি এমন নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্বুদ্ধ করেছেন। সাহাবায়ে কেরাম সেখান থেকে শিক্ষা নিয়েছেন। আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শুধুমাত্র তার ঘরে তার মানে গোলাম, তার কাছে যে মানে কাজ করতো, কাজের যে লোক ছিল, সে কাজের লোক বলেছে যে আমি আমার জীবনে কোনোদিন আবু উমামা আল বাহিরি রাদিয়াল্লাহু তাআলাকে দেখি নাই যে তার ঘরে মেহমান যেদিন আসছে সেদিন ছাড়া কোনোদিন রান্না হতে দিবসে আমরা দেখি নাই। দিবসে কোনোদিন রান্না হতে আমরা দেখি নাই। অর্থাৎ পুরা মানে দিবসে সব সময় সিয়াম পালন করে যেতেন। এভাবে সালাফদের আমল সাব্যস্ত হয়েছে। দেখেন না, আপনি সিয়াম পালন করলে দেখবেন যে এখন কিছু কিছু ডাক্তারও বলতেছে আপনারা সিয়াম পালন করেন, ওয়েট কমানোর জন্য, শারীরিক অসুস্থতা থেকে বাঁচার জন্য, সুস্থতার জন্য, অন্যান্য দিক থেকেও সিয়ামের গুরুত্ব রয়েছে।